এখানে আপনার কোনো কাজ নেই। আরে এটা একটা পিশাচের মামলা। বীরজুর মাকে কেন বন্দী হিসেবে আটকে রেখেছেন আপনি? এই গ্রামে পিশাচের প্রকোপের জন্য ওই দায়ী, ও তন্ত্রমন্ত্র দিয়ে। মা, আপনি একদমই চিন্তা করবেন না। আমার এরকমটা মনে হচ্ছে যে আপনি নির্দোষ। বস, বরুণ ভাই কোথায় গায়েব হয়ে গেল? বরুণ, বরুণ! বস, বরুণ ভাইয়ের টর্চ। ওই দিকটা একবার দেখি চল। বস, বস এটা তো বরুণ ভাইয়ের ফোন। আমার সহায়ক বরুণ, যে তোর সহায়তা করছিল, ও বেপাত্তা। কোথায় ও? ওকে পিশাচ। আরে পিশাচ পিশাচ বলে কিছু নেই। কে নিয়ে গেছে ওকে? আমাকে বল। ওর চেহারা দেখেছিলি? স্যার, আমি মায়ের নামে দিব্যিকে বলছি, আমি ওকে দেখতে পাইনি। ও মানুষ ছিল না, খুব ভয়ানক ছিল, ভয়ঙ্কর। আপনাদের সাথীকেও মনে হয় ওই নিয়ে গেছে, যেভাবে আমার সাথীকেও নিয়ে গেছে। বস, কোথায় যাব, কি করব, কি অবস্থায় আছে বরুণ ভাই, আমরা তো কিছুই জানি না। শোন, বরুণকে খুঁজে বার করতে হবে, আর সে কারণে আমাদের পুলিশের সাহায্য দরকার। সাহায্য? কেমন সাহায্য? আরে আপনার একজন সহায়ককে পিশাচ তুলে নিয়ে গেছে, ভুলে যান ওকে। ও কি পুরো বলে মায়ের যাবো, কি ভক্ত। বলে যাবো? হ্যাঁ, ফালতু কথা বন্ধ কর আর আমাদের সঙ্গে চল এক্ষুনি, চল। হ্যাঁ? পুলিশকে বেশি গরম দেখালে না, সোজা ভেতরে করে ঢুকিয়ে দেখ দেবো। না। চুপ কর। আরে বস, বরুণ। আমাকে কথা বলতে দে। দেখুন ইন্সপেক্টর দুবে, আমি আমার সহায়ক বরুণকে ইতিমধ্যে একবার হারিয়েছি, দ্বিতীয়বার আমি হারাতে চাই না। যেই বরুণকে অপহরণ করে নিয়ে গিয়েছে সে কিন্তু জঙ্গলের দিকেই গিয়েছে। আমি আপনার সাহায্য চাইছি। কেডি বাবু, আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা তো আপনার সঙ্গে যেতেও রাজি আছি, কিন্তু কি করব? আইন তো আপনিও বোঝেন না যে আইন কোনো হারিয়ে যাওয়া ব্যক্তির রিপোর্ট 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেই নেয়। এবারে আমরা কি করতে পারি বলুন? শোন, যদি 24 ঘন্টার মধ্যে বরুণ ভাইয়ের কিচ্ছু হয়, তোকে এখানেই কেটে ফেলবো, বলে দিলাম। পুলিশকে বেশি ধমকালে না, সোজা ভেতরে করে দেবো। আরে কর না, কর না, সাহস থাকলে কর না। শ্রবণ, কোনো দরকার নেই তার। ভুল দরজায় এসে আমরা সাহায্য চাইছি, এখানে সাহায্য যাওয়াটা বৃথা। চল। আমাকে ধমকি দিচ্ছে, দেখি ওদেরকে সাহায্য করে। বস, আমার মাথায় কিচ্ছু আসছে না যে বরুণ ভাইকে কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, কি অবস্থায় আছে, কি করছে না করছে, আমার ভীষণ টেনশন হয়ে যাচ্ছে বস। যেই বরুণকে নিয়ে গিয়ে থাকুক না কেন, সে একজন মানুষ, আর সে চায় না যে আমি কোনোভাবেই চন্দ্রিকা দেবীকে সাহায্য করি। বস, তাহলে বস আমরা এই কেসটা লড়বো না। আমরা যদি এই কেসটা না লড়ি তাহলে কিন্তু বরুণ ভাইকে ছেড়ে দেবে বস, কোনো টেনশন থাকবে না বস। শ্রবণ, কেস তো আমি লড়বো, যা কিছু হয়ে যাক, আমি সত্যি রাস্তা থেকে পিছু হতে পারবো না। বাবু, আপনার এই ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। বরুণদার সাথে যা ঘটেছে তারপরেও আপনি আমার মাকে বাঁচানোর কথা ভাবছেন। আপনার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে, খুবই কম। আমার মতন অন্যান্য ব্যক্তিরাও রয়েছে এই সমাজে, যারা সত্যের এই রাস্তায় অনড়। সত্যির কখনো হার হয় না। তোমার মা ন্যায় বিচার পাবেনি, এটা আমি কথা দিচ্ছি। আরে শহুরে বাবু, আবার? দেখুন, আমি জানি যে এখনো 24 ঘন্টা পূর্ণ হয়নি, আর তাছাড়াও এখানে আমি আমার সহায়কের জন্য রিপোর্ট লেখাতে আসিনি। তাহলে আপনি চন্দ্রিকার সঙ্গে দেখা করতে এসেছেন? সত্যি? যে মহিলার জন্য আপনার একজন লোক হারিয়ে গেল, তাকেই বাঁচাতে তো এসেছেন? আপনার কোনো রকম আপত্তি না থাকলে আমি দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। যাদব, স্যারকে নিয়ে যাও। চলুন স্যার। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি যতক্ষণ আপনাকে নির্দোষ প্রমাণ করছি ততক্ষণ আমি এখান থেকে যাব না।
কোনো গন্ডগোল হয়েছে কি বাবু? না হলে আপনি এই কথা বলার জন্য এখানে আসতেন না। আমার সহায়ককে অপহরণ করে নেওয়া হয়েছে। কি? ওই পিশাচ? না, এরকমটা গ্রামবাসীরা বলছেন। আমি নিজের চোখে যেহেতু দেখিনি, তাই আমি এই বিষয়টা একদম বিশ্বাস করতে পারছি না। আমার এরকমটা মনে হয় যে এই কাজটা সেই লোকগুলো করেছে যারা আমাকে আমার এই কাজটা করতে আটকাতে চাইছে। আপনি তো মহান বাবু, এত কিছু হয়ে গেছে তাও আপনি আমাকে বাঁচাতে এসেছেন। আমার সহায়ক বরুণ, যাকে অপহরণ করা হয়েছে, সেও আপনাকে এখানে বাঁচাতে এসেছিল। এখন তো এই কাজটা আমার জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে গেল। আপনি এটা বলুন মা, যে কেন মানুষজন এরকমটা বলছে যে এই ঘটনাটার পেছনে আপনার হাত রয়েছে? এটা 2 বছর আগের কথা। আমার মেয়ের বিয়ের জন্য আমি জমিদার সুখদেব সিং এর কাছে ধার নিয়েছিলাম। এই জন্য আমি আমার জমির কাগজপত্র ওনার কাছে বন্ধক রেখেছিলাম। কয়েক মাস ধরে আমি তার সুদও দিয়েছিলাম, কিন্তু একটা টাকাও কমেনি। আর তারপর 3 মাস আগে জমিদার মোড়ল মশাইয়ের সাথে আমার বিরুদ্ধে গ্রামে পঞ্চায়েত ডাকেন। এই কাগজগুলো দেখে নিন প্রধানবাবু। পুরো 2 বছর ধরে আমার কাছে ওনার জমি বন্ধক পড়ে আছে। 2 বছর হয়ে গেল, এখনো আমার টাকা শোধ দেননি উনি। পুরো 30,000 টাকা নিয়েছিল আমার থেকে। এই কাগজে সব লেখা আছে, দেখে নিন আপনি। যদি 1 বছরের ভেতরে আমার টাকা ফেরত না দেন, তবে এই জমি আমার নামে হয়ে যাবে। 6 মাসের সময় দেওয়া হয়েছে। হ্যাঁ প্রধান মশাই, ওই সময় এরা আমাদের ধোঁকা দিয়েছিল। আমাদের জমির নকল কাগজ বানিয়ে নিজের নামে করে নেন আর আমাদের দিয়ে সইও করান। আরে এটা কি বলছো? আরে তুমি কি অশিক্ষিত মানুষ নাকি? তুমি তো পড়াশোনা জানো। আমি আপনার উপর ভরসা করেছিলাম। আরে আমি কি করে জানবো যে সই করার সময় আপনি নকল কাগজটাতে সই করিয়ে নেবেন? এই কথার কোনো সাক্ষী, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এনারা আমাদেরকে ঠকিয়েছেন আর আপনি আমাদের কাছেই প্রমাণ চাইছেন। আমি জানি আমরা 30,000 টাকা এনার কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু সুদে, আমাদের জমি বন্ধক রেখে নয়। এই কথা বলার কোনো অর্থ নেই। তোমার কাছে কোনো প্রমাণ আছে? এদের কাছে তোমার নিজের হাতে সই করা কাগজ আছে। ব্যাস প্রধান সাহেব, আজকে আপনি বিচার করেই দিন। আমাদের পঞ্চায়েতের এটাই ফয়সলা, চন্দ্রিকা দেবীর জমি সুখদেব বাবুর নামে করে দেওয়া হোক। আপনারা সবাই একসাথে হয়েছেন, সবাই চোর। আপনাদের কখনো ভালো হবে না। মা, খুব খারাপ হবে আপনাদের সাথে, খুব খারাপ হবে। আজকের পরে আমি আর কারো চিকিৎসা করব না। সবাই বিনা চিকিৎসায় মারা যাবেন। এটা আমার অভিশাপ। হ্যাঁ, আমি কি করে জানবো যে আমার মুখের কথা সত্যি সত্যি অভিশাপ হয়ে দাঁড়াবে? হয়তো এটা আমারই অভিশাপের ফল, যার জন্য ও পিশাচ হয়ে লোকেদের মারছে। এই যে আপনি বলছেন যে বরুণকে ওই পিশাচি অপহরণ করেছে, প্রশ্ন একটা উঠছে আমার মনে যে গ্রামবাসীরা যখন বলছেন ওই পিশাচ আপনার কারণে আসে, তো বরুণ তো আপনার ভালোর জন্য এখানে এসেছিল, তাহলে পিশাচ ওকে কেন অপহরণ করবে? ওর কেন কোনো ক্ষতি করবে? আমি ভাবছি এই প্রশ্নটাকে নিয়ে, আর এর উত্তর আমি খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। নমস্কার। কেরি স্যার, বলেন তো বরুণের রিপোর্ট লিখে দিই? না 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 না, কোনো দরকার নেই। আমার সহায়ককে আমি নিজেই খুঁজে বার করব। স্যার লাশ। এই নাও, এখন তো রিপোর্ট লেখার প্রয়োজনই নেই। এই শোভন, তুই আমার সঙ্গে আয়। তুমি যাও, আমি আসছি। আরে কি নাটক করছো তোমরা এখানে? চলো পেছনে যাও। উকিল বাবু, একবার দেখে নিন কোথাও আপনার সাথী নয় তো। এটা বরুণ নয়, অন্য কেউ। হ্যাঁ অন্য কেউ, কিন্তু
এর দেহটাকে ময়নাতদন্ত করতে হবে। উকিল বাবু, এই লাশে কি বেঁচে আছে যার জন্য কাটাছেড়া করবেন? এর এখন শেষকৃত্য করা দরকার। মনে হচ্ছে আপনিও ওই তান্ত্রিক বাবার সঙ্গে যুক্ত, সেই কারণে এত কুসংস্কারাচ্ছন্ন আপনি নিয়ম ভাঙার একটা চেষ্টা করছেন। পোস্টমর্টমের জন্য তো দেহটাকে পাঠাতেই হবে। উকিল বাবু, এখান থেকে শহর যেতে 2 ঘন্টা লাগে, আর এখানে কোনো গাড়ি নেই যেটা অত দূর যাবে। কোনো ব্যাপার না, আমি অ্যাম্বুলেন্স ডেকে নিচ্ছি। আরে ডাক্তারবাবু, এই দেহের যদি পোস্টমর্টম রিপোর্টটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় তো পোস্টমর্টমে তো একটু সময় লাগবেই। হ্যাঁ, কিন্তু ওই কালকে 12টার সময় পঞ্চায়েত রয়েছে, তার আগে যদি পাওয়া যায় তো ভালো হয়। আই এম সরি, কাল 2টোর আগে আমি রিপোর্ট দিতে পারবো না। ওকে ওকে। কেডি বাবু, এবার শান্তি হয়েছে? আর এই লাশে কি আছে যে রিপোর্টে দেবে? কিচ্ছু না, কারণ ওকে পিশাচ মেরেছে, কোনো মানুষ নয়। আর সত্যির চোখে সব দেখা যাচ্ছে কেডি বাবু। তা কেটে কুটে কি পাওয়া যাবে বলুন দেখি? দারোগাবাবু, সত্যি সবসময় মিথ্যার পেছনে লুকোনো অবস্থায় থাকে, ব্যাস দৃষ্টি চাই। এখন গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু করা হচ্ছে, যাতে চন্দ্রিকা দেবীর উপর অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হবে। আরে এর ফলাফল তো কবেই নেওয়া হয়ে যেত, কিন্তু এই উকিল বাবুর জন্য দেরি হয়ে গেল। এবার একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, যে আপনারা এর ফলাফল শোনাতে যত দেরি করবেন, এই গ্রামে পিশাচের প্রকোপ বাড়তেই থাকবে। আরে ও উকিল বাবু, বিগত 2 দিনে কোনো প্রমাণ টমান জোগাড় করতে পেরেছেন? এখানে তো সবার হাতে খালি রয়েছে তান্ত্রিক বাবা। সেটা এই কারণে প্রধানবাবু যে ঈর্ষা আর শত্রুতা তো মানুষের মনে থাকে, হাতে নয়। সবার আগে আমি এই মনের কলঙ্কটাকে ধুয়ে ফেলতে চাই। যে সমস্ত ব্যক্তি রয়েছেন এখানে, যাদের মনে চন্দ্রিকা দেবীর বিরুদ্ধে শত্রুতা রয়েছে, তাদেরকে আপনার সম্মুখে নিয়ে আসতে চাইব। এই যে পিশাচের বিষয়টা রয়েছে, সর্বপ্রথম তো আমি এই কথাবার্তাগুলো বিশ্বাস করি না। আর যদি আমি স্বয়ং দেখতেও পাই, তাহলে সম্ভবত আমি এগুলো মানব না। আমি এরকমটা মনে করছি যে এই পিশাচের একটা গল্প তৈরি করে কেউ চন্দ্রিকা দেবীকে ফাঁসানোর চেষ্টা করছে, তাকে জালে বাঁধার চেষ্টা করছে। এটা আপনি কি করে বলছেন পাঠক বাবু? সেটা এই কারণে, কেননা গ্রামের লোকজন সাহায্য করার পরেও এরকম কোনো ব্যক্তি রয়েছে যে চন্দ্রিকা দেবীর যে কোনো রকমের ক্ষতি করতে চায়, যার মনে চন্দ্রিকা দেবীর বিরুদ্ধে শত্রুতা রয়েছে। আমি সবার প্রথমে এই গৌরীকে আপনার সামনে নিয়ে এসে কয়েকটা প্রশ্ন করতে চাই। গৌরী, সামনে এসো, তোমাকে ওনার প্রশ্নের জবাব দিতে হবে। গৌরী, এই কথাটা কি সত্যি যে তুমি বীরজুকে ভালোবাসতে আর বীরজুকে বিয়ে করার কথা মনে মনে ভাবতে? ও আমাকে পছন্দ করে না। কিন্তু এই কথাটা তুমি বলেছিলে চন্দ্রিকা দেবীকে। দেখুন, নিজের বিয়ের কথা আমি কিভাবে নিজের মুখ থেকে বলবো? হ্যাঁ, আমি জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কাকিমা নিজেই বলে দিলেন যে উনি ওনার ছেলের জন্য প্রতাপগড়ে কারুর সাথে সম্বন্ধ দেখছেন। এটা শুনে নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলে তুমি। তুমি ভেবেছিলে হয়তো অন্য কোনো উপায় অবলম্বন করা হোক। কি বলতে চাইছেন? তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলে? একটু পঞ্চায়েতকে বলুন কেন গিয়েছিলেন আপনি। আরে কি জিজ্ঞাসা করছেন আপনি? হ্যাঁ, এখন গ্রামের সব লোক আপনাকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে দেখা করতে আসবে? এত বছর ধরে গ্রামের সমস্যার সমাধান আমিই করে আসছি। এখন এ যদি আমার কাছে আসে, তাহলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে শুনি? না, হতে পারে আপনার জন্য খুব একটা বড় বিষয় নয়, কিন্তু গৌরীর জন্য তো ছিল। কি গৌরী, তুমি তো জানতে যে এই যে তান্ত্রিক বাবা রয়েছেন, তার মনে চন্দ্রিকা দেবীকে নিয়ে শত্রুতা রয়েছে। তো তুমি যদি ওর সঙ্গে দেখা করতে যাও, ওনার সাহায্য চাইতে যাও, তো চন্দ্রিকা দেবী তো আরও বাধা দেবেন তোমার আর বীরজুর এই সম্পর্কে। তাছাড়া উনি খুশিও ছিলেন না এটাকে নিয়ে। এই সমস্ত কিছু জানতে তো তুমি, তবুও তুমি গেলে কেন? বীরজুকে পাওয়ার জন্য।
বলেছিলেন যে আমি যদি ওনাকে সাহায্য করি উনি আমাকে সাহায্য করবেন আর আমাকে আর বীরজুকে এক করবেন। তান্ত্রিক বাবা, ওকে সাহায্য করার বিনিময়ে আপনি নিজে কি পেলেন যদি একটু বলেন। উকিল বাবু উল্টো পাল্টা কথা বলে আমাকে ফাঁসাতে চাইছেন, কিন্তু ভুলে যাবেন না আমি তান্ত্রিক। হ্যাঁ, চেহারা দেখে মাথার ভিতর কি চলে সেটা বুঝতে পারি। আর হ্যাঁ, কাউকে ভস্য করতে আমার কিন্তু সময় লাগে না। তান্ত্রিক বাবা, এই যে আপনার হুমকিটা না, এটাতে শুধুমাত্র এই সাদাশীতে গ্রামবাসীরা ভয় পেতে পারেন, আমি না। আর সত্যিটা ঠিক কি সেটা আমি জানি। কি আরে কি দেখাচ্ছে সব? এগুলো কি? প্রধানবাবু, এই হলো সেই আসল সত্যি। ওই ধনের একটা ছোট্ট অংশ মাত্র, যা এই তান্ত্রিক বাবার ঘর থেকে পাওয়া গিয়েছে। এটা বোধহয় আমার নয়। তান্ত্রিক বাবা, কেন মিথ্যা কথা বলছেন? আপনি জানেন যে এটা আপনার, কেননা আপনি শ্রমণকে এই পুটলিটা নিয়ে সেদিকে যেতে দেখেছিলেন। কালী মহাপূজা করব রক্ত পিশাচের বিনাশের জন্য। এই, তুই গোয়েন্দাগিরি করতে এসেছিস? হ্যাঁ না ভাই, ফ্যান্সি ড্রেস। ধরো একে। হাত লাগাবেন, হাত লাগাবেন একদম, হাত লাগাবেন একদম। ধরো ধরো। চল হাট। তো তান্ত্রিক বাবা, এবার কি বলবেন আপনি? হ্যাঁ, এগুলো আমারই জিনিস। সিদ্ধির সাধনার জন্য গুপ্তভাবে রাখা ছিল, এই জন্য আমি কিছু বলছিলাম না। কিন্তু সবার সামনে আমার মুখ খুলিয়ে আপনি এই গ্রামের প্রগতিকে আটকে দিয়েছেন। দেখুন, কারণ যাই হোক না কেন, এই বিষয়টা তো আপনি স্বীকার করে নিলেন, এই সম্পত্তিটা আপনার। হ্যাঁ, কিন্তু এর সাথে আমার দোষী হওয়ার কি সম্পর্ক? আমি এটা বলতে চাইছি যে আপনার কাছে শক্তপোক্ত কারণ ছিল চন্দ্রিকা দেবীকে ফাঁসানোর। চন্দ্রিকা দেবী জানতেন আপনার এই 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 কার্যকারিতা সম্বন্ধে। উনি আপনার কাছে অনুরোধও করেছিলেন যে যখন গ্রামবাসীরা অসুস্থ হয় তো তাদেরকে চিকিৎসা করাতে দিন আপনি। আপনার এই ধরনের অন্ধবিশ্বাস নিয়ে তাদের জীবনের সঙ্গে খেলবেন না। অনর্থ, ঘোর অনর্থ। কি আজে বাজে কথা বলছেন উকিল বাবু? এই গ্রামের সকলকে জিজ্ঞাসা করুন, আমি গ্রামের সকলকে সাহায্যই করেছি। কাকে জিজ্ঞেস করি? কাকে জিজ্ঞেস করি? আচ্ছা, কেমন হয় যদি দুবে বাবুকে জিজ্ঞেস করি? আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, ও আমি একজন সরকারি কর্মচারী। হ্যাঁ, কিন্তু এই গ্রামের বাসিন্দাও তো আপনি না। আর আপনি তো বলেছিলেন যে এখানে পঞ্চায়েতের কথা মতো সবকিছু হয়, বলেছিলেন না আপনি আমাকে? আমি দুবে, ওনার প্রশ্নের জবাব দাও। তুমি তো কোনো অপরাধ করনি। হ্যাঁ, বলুন, কি জানতে চান? ব্যাস আমি এটাই জানতে চাইছি যে এই তান্ত্রিক বাবা কি এই চন্দ্রিকা দেবীকে পছন্দ করতেন না? এবার কে কাকে পছন্দ করে না পছন্দ করে আমি কি করে জানবো? আচ্ছা, এটা বলুন যে আপনি কি চন্দ্রিকা দেবীকে খুব একটা পছন্দ করতেন না? তার কোনো কারণ ছিল আপনার মনে, কোনো শত্রুতা ছিল তার বিরুদ্ধে আপনার মনে রয়েছে এখনো সম্ভবত? দেখুন উকিল বাবু, আমি নিজের শত্রুতার জন্য কাউকে গ্রেপ্তার করিনি, পঞ্চায়েতের আদেশ ছিল, বুঝেছেন? বুঝতে পারলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যখন বীরজু ওর মায়ের জন্য সাহায্য চাইতে এসেছিল আপনার কাছে, আপনার হাতে পায়ে ধরছিল, তখন আপনি ওকে ওনার কাছে যেতে কেন বাধা দিয়েছিলেন? কেন? কিন্তু পরে তো ওর সাথে গেছিলাম না। কিন্তু চন্দ্রিকা দেবীর ভালো ভেবে হয়তো নয়, কারণ এরকমটা তো আপনারা ভাববেন না, না? সেটা এই কারণে, আপনি তো জানেন নিশ্চয়ই প্রধানবাবু, ওনার 12 বছরের ছেলেকে উনি নিয়ে গিয়েছিলেন। খুবই বেশি মাত্রায় শরীরের উত্তাপ ছিল, ওর জ্বর এসেছিল, চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল চন্দ্রিকার কাছে। আর যখন চন্দ্রিকা দেবী জানতে পারলেন যে খুবই খারাপ অবস্থায় রয়েছে তার ছেলে, তো ইনি দুবেবাবুকে বললেন যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। কিন্তু এরকমটা দুবেবাবু করলেন না, উনি ঝাড়ফুঁক করাতে চাইছিলেন।
মূল্যবান সময় নষ্ট করেছিলেন উনি, করেছিলেন আপনি এরকম। কি করে মানবো না? অনেক বিশ্বাস করেছিলাম ওকে। আরে এত বড় চণ্ডালিকা হয়ে আমার ছেলেকে বাঁচাতে পারলো না। এই আমার ছেলেকে মেরেছে, এই আমার ছেলেকে মেরেছে। ওই খুনি, ওই হলো খুনি। ব্যাস ব্যাস দুবে বাবু, আপনি তো পুরোপুরি ভাবে আপনার এই ঘৃণাটা এখানে দেখিয়ে দিলেন এই পঞ্চায়েতে। আপনি কি দেখাতে চাইছেন উকিল বাবু? হ্যাঁ, যে পিশাচটাকে আমরা ডেকেছি? আরে উকিল বাবু, পিশাচকে এখানে ডাকার জন্য যে সাধনা, যে কালী শক্তি চাই না, সেই সব চন্দ্রিকার মধ্যে আছে। আর তাছাড়াও আপনি কি প্রমাণ করতে চাইছেন যে পিশাচ ওই দুবে বাবু? প্রধানবাবু, আমার এরকমটা মনে হয় যে কোনো ব্যক্তি রয়েছেন এই গ্রামে যে তার নিজের স্বার্থের জন্য চন্দ্রিকা দেবীকে তার রাস্তা থেকে সরানোর একটা চেষ্টা করছে। আর এই তালিকায় পরবর্তী নাম তো জমিদার বাবুর রয়েছে। দেখুন উকিল বাবু, আমার কাছে চন্দ্রিকাকে ঝামেলায় ফেলার কোনো কারণ নেই। তাছাড়া এর জমি অনেক আগেই আমার নামে হয়ে গেছে। আর এটা কিভাবে হয়েছে সেটা তো খুব ভালোভাবেই জানেন আপনি। এটাও জানেন নিশ্চয়ই যে এখনো একটা শেষ অংশ রয়েছে যেটা আপনার নামে এখনো হয়নি, যেটা ওনার নামে হয়ে রয়েছে। আর সেটা আপনার ক্ষেতের খুবই কাছাকাছি রয়েছে, যেটা আপনাকে একটু সমস্যা দিচ্ছে। আপনি সেটাকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সফল হননি। সম্ভবত এই কারণেই আপনি ব্যাস ব্যাস, অনেক হয়েছে তোমার নাটকবাজি। চন্দ্রিকাকে নির্দোষ প্রমাণ করতে পারছো না, তো বাকি গ্রামবাসীদের উপর দোষ দিয়ে পঞ্চায়েতকে উস্কে দিচ্ছ। হ্যাঁ, 2 দিন তান্ত্রিক বাবা, 2 দিন। প্রধানবাবু, 2 দিনের সময় চাইছি। আপনি আমাকে বিশ্বাস করুন যে তারপর আমি সেটা প্রমাণ করে দেব যে চন্দ্রিকা দেবী দোষী নন। আমরা আপনাকে শুধু 1 দিনের সময় দিতে পারি, এর থেকে বেশি নয়। কালকে দুপুরের মধ্যে এটা যদি প্রমাণ না হয় যে পিশাচের প্রকোপের পেছনে চন্দ্রিকার কোনো হাত নেই, তাহলে পঞ্চায়েত নিজের সিদ্ধান্ত শুনিয়ে দেবে। ধন্যবাদ। বস, বস বরুণ ভাইকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন 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 এই 2 দিনের মধ্যে এই পিশাচের খোঁজ আমরা কি করে লাগাবো বস? কি করবো আমরা বস? শ্রম দেখ, সত্যের পথে চড়াই উতরাই তো থাকেই, কিন্তু শক্তিও খুব থাকে, আলোও খুব থাকে। আমার মনে হচ্ছে যে কোনো না কোনো রাস্তা একটা বেরিয়ে যাবে। আর বরুণের বিষয় যদি ভাবি তো আমার মনে হয় না খুব একটা চিন্তার দরকার এখানে রয়েছে। যেই ওকে অপহরণ করুক না কেন, যতক্ষণ এই মামলাটা না সিদ্ধ হয়, চন্দ্রিকার এই কেসটায় কোনো রকম সিদ্ধান্ত না বেরোয়, ও বরুণকে কিচ্ছু করবে না। কেউ আছে? কেউ আছে এখানে? হেল্প! কেউ আছে এখানে? খোলো আমায়, খোলো আমায়, খোলো! হেল্প! ওই দেখো, চণ্ডালিকার গুণধর ছেলে। এই, আমার মায়ের ব্যাপারে কিছু বললে কিন্তু ভালো হবে না। চুপ! আমার মা চণ্ডালিকা নয়। সবাই জানে যে তোমার মা কি কি করেছে। দেখো, আমার কিন্তু মাথা গরম করিও না, নয়তো কি কি করবি? তাহলে কি করবি তুই? তাহলে কি করবি তুই? পালাও 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 পালাও, ভূত পালাও, ভূত! ওই পিশাচটা বীরজুকে কিচ্ছু করলো না। হ্যাঁ, দেখলি তুই? এখন তো এটা প্রমাণ হয়ে গেল এই পিশাচটা ওই চণ্ডালিনীরই অভিশাপ। এই কথাটা গ্রামবাসীদের সবাইকে আর ওই প্রধানকে বলতে হবে। ঠিক বলেছো, চলো চল চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, মুখিয়া, গ্রামবাসী আর জমিদাররা হন্তদন্ত হয়ে এখানেই আসছে। কি? হ্যাঁ, চলো। চলো 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 থানার ভিতরে চলো। শান্ত হও, শান্ত হও, বলছি তো শান্ত হও। চুপ করো তোমরা। আরে কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আজ তো এই কথাটা প্রমাণ হয়েই গেছে যে চন্দ্রিকাই ওই পিশাচকে ডেকে এনেছে। আমি নিজের চোখে দেখে এসেছি ওই বীরজুর সামনে পিশাচটাকে মাথা নোয়াতে। আরে দুবে বাবু, এই চণ্ডালিকা চন্দ্রিকাকে মৃত্যুর হাতে তুলে দেওয়ার পরেই এই গ্রাম থেকে পৈশাচিক অভিশাপ মুছে যাবে। হ্যাঁ, আর যদি আমরা ওকে জীবিত ছেড়ে দেই তাহলে আজ আমাদের সবার রক্ত চুষে খাবে ও। যদি বেঁচে থাকতে চাও তোমরা তাহলে মারো ওকে। কি করছেন এগুলো আপনারা? দেখো উকিল বাবু, তুমি আমাদের রাস্তায় আসবে না। হ্যাঁ, দুবে বাবু, ওই ডাইনিকে বাইরে বের করো। বাইরে বের করো, বাইরে বের করো, ওকে বাইরে বের বের করো, বের করো বাইরে, বাইরে বের করো, বের করো বলছি। দেখুন ও জমিদার বাবু, আমার কথা শুনুন একটু আপনি। দেখুন, এখানে পঞ্চায়েত বসবে, আর যদি কালকের পঞ্চায়েতে আমি চন্দ্রিকা দেবীকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে আমি স্বয়ং ওনাকে আপনার হাতে তুলে দেবো। তারপর আপনারা যা খুশি তাই করতে পারেন। আমাকে একটা মাত্র সুযোগ দিন, একটা রাতেরই তো ব্যাপার। কি প্রধান বাবু, কি বলছেন? চলো সবাই, এক রাতেরই তো ব্যাপার, কিন্তু কালকে পঞ্চায়েতের পর আমরা যেটা চাইবো সেটাই করব। ঠিক আছে? তাই হবে, সেটাই চলো। সেটাই হবে। ঠিক আছে গ্রামবাসী, চলো তোমরা। ঠিক আছে চলো। কি ব্যাপার উকিল বাবু, আজকে তো খুব বড় একটা কথা বলে দিলেন আপনি। দারোগা বাবু, আমি যে কথাটা বললাম পুরোপুরি সজ্ঞানেই বললাম, আর যেটা বললাম সেটা আমি করেও দেখাবো। শ্রবণ, তুই থাক এখানে বীরজুর সঙ্গে, আমি একটু প্রধানের সঙ্গে কথা বলে আসছি। এই চলো। সময় বেরিয়ে যাচ্ছে বৌদি, আসলেন না প্রধানবাবু এখনো? ব্যাস এই এলো বলে। আচ্ছা, এই যে এসে গেছেন উনি। হ্যাঁ উকিল বাবু, বলুন। না মানে বসুন বসুন। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রধানবাবু, আসলে বিষয়টা হলো আমি বলছিলাম যে ওই থানাতে আপনার সঙ্গে খুব একটা কথাবার্তা চালাতে পারলাম না, সে কারণে আপনার ঘরে আমি চলে আসলাম একটা অনুরোধ নিয়ে। যদি আগামীকালের পঞ্চায়েত আপনি 12টার সময় শুরু না করে 3টের সময় শুরু করেন তো একটু ওই বিষয়টা হলো যে হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্টটা আসা বাকি রয়েছে। চন্দ্রিকা দেবী সম্বন্ধে বলার জন্য আমার সেটার দরকার পড়বে, যদি আপনি একটু দয়া করে। আমি এক্ষুনি জমিদার সুখদেব সিং আর প্রধানের সঙ্গে দেখা করে এলাম। প্রধান সাহেব কাল সকাল 10টায় পঞ্চায়েত শুরু করবার সিদ্ধান্ত নিয়েছে। কাউকে পাঠিয়েছে হয়তো আপনাকে বলবার জন্য। এখন তো আপনার কাছে আরো সময় কমে গেল। চন্দ্রিকাকে বাঁচানোর জন্য আপনার যা কিছু করণীয় সেটা আজ রাত্রেই করতে হবে উকিল বাবু। তাহলে তো আমার একটু সময় নষ্ট করা উচিত নয় এখানে প্রধানবাবু। আমি আসছি। এই শোন, হ্যাঁ বস।
শোন, তোকে এইমাত্র এখন শহরে যেতে হবে, হাসপাতালে। হ্যাঁ বস। সেখানে গিয়ে এই খবরটা নিতে হবে যে ঠিক এই বিষয়টার খোঁজ নিতে হবে। যা, হ্যাঁ বস। গাড়ি নিয়ে চলে যা। হ্যাঁ বস, আমি যাচ্ছি বস। কলাগুলো নিয়ে যাই। আরে উনি এত রাতে কোথায় বেরোচ্ছেন? আরে ও গেল এইমাত্র শহরে, শহরের হাসপাতালে গেল এই কয়েকটা প্রমাণ নিয়ে আসার জন্য। এই যে এই যে পিশাচ তোমরা যাকে বলছো আর কি, ওই রক্ত পিশাচ আর কি, ওর সঙ্গে তোর যখন দেখা হয়েছিল তখন কি ও মাথা নত করেছিল? মানে তোর সামনে কি একটু ঝুঁকে পড়েছিল? বাবু, আপনিও কি এটাই ভাবছেন যে এইসব ভূত পিশাচের পেছনে মায়ের হাত আছে? আমি সত্যি জানি না বাবু, ওই পিশাচ আমার সাথে কেন এরকম করলো, কিন্তু ওর জন্যই সমস্ত গ্রামবাসী ভাবছে এই সব কিছুর পেছনে আমার মায়ের হাত আছে। এটাই তো ওই পিশাচটা চায়। কি করব ভাই এখানে এসে? আমার সন্দেহটা ঠিকই ছিল। এসিপি সাহেবকে ফোন করেছিলি? হ্যাঁ বস, আমি ফোন করেছি এসিবি কে। আসছে, রাস্তায় আছে বোধহয়। বিরজু, হ্যাঁ এটা ধর এবার। তুই গাড়িতে বস, আমরা আসছি। তুই চল আমার সঙ্গে। বস, আসুন আসুন এসিপি বাবু, অনেক অনেক ধন্যবাদ, আপনি এলেন এখানে। শ্রমণ যে কারণের কথা বলল শুনে তো আসতেই হতো। কোথায় জায়গাটা? এইখানে ওই ঝোপের পেছনে। আপনি নিশ্চিত তো? এসিপি বাবু, যদি বিশ্বাস না থাকতো তাহলে আপনাকে ডাকতাম না। ওই দেখুন। দাঁড়াও, না হলে কিন্তু গুলি চালাবো। ধরো ওদের। চলো চলুন। চল চল চল, পালা পালা পালা। আইলা সলিড সুরঙ্গ বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ পুলিশ! হ্যাঁ, চলে আয়। এই ধরো এদের। আয় 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 আয়। এই চল আয়। চল চল আরে কাকা তো বেঁচে উঠেছে। কোথাও পালাবি না। চল চল বলছি। শুনুন, হ্যাঁ বস, বরুণেরও এদিকে কোথাও থাকা উচিত। আমারও তাই মনে হয় বস। কেডিসা, কেডিসা, আমি দাঁড়া দাঁড়া, আমি বার করে দিচ্ছি। ওঠ, উঠে পড়। কেডিসা, এখানে বেআইনি ভাবে চল, রক্ত নেওয়া আস্তে ওঠ, হচ্ছে। ওঠ, চল। বার কর ওটা। শ্রমণ, আরে বস, বলুন ভাই। ওকে ধর। হ্যাঁ হ্যাঁ বস, আরে আপনারা একটু ধরুন না। এই অ্যাম্বুলেন্স ডাকো একটা। প্রধানবাবু, এই গ্রামে এরকম অনেক ব্যক্তি রয়েছেন যাদের চন্দ্রিকা দেবীর বিরুদ্ধে শত্রুতা রয়েছে, এবং সেই সমস্ত ব্যক্তির কাছে কারণ রয়েছে চন্দ্রিকা দেবীর উপর এই দোষারোপটা আনার, যে ওনার কারণেই এই পিশাচ এই হত্যাগুলো করছে। কিন্তু এই কথাগুলো সত্যি নয়।
এবং আমার এই কথাকে প্রমাণ করার জন্য আমি আপনাদের সবাইকে সেই সময় নিয়ে যাওয়ার চেষ্টা করব যখন ওই ক্ষেত থেকে মৃতদেহটা পাওয়া গিয়েছিল। দুই বাবুর বক্তব্য হলো এরকমটা যে ওকে হত্যা পিশাচ করেছিল। বেশ কয়েকটা আঁচড়ের দাগ পাওয়া গিয়েছিল শরীরে, আমি দেখেছিলাম। এই কারণে ওই মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট দেখার জন্য আমি স্বয়ং হাসপাতালে গিয়েছিলাম আর অনুরোধ করেছিলাম ডাক্তারকে যেন তারা শীঘ্র আমাকে সেই রিপোর্ট দেখান। এসব কিছু ছাড়াও আমি ওই হাসপাতালে অন্য অনেক কিছু দেখলাম, যেরকম রোগীদের চিকিৎসা সেখানে চলছিল, যাদের রক্তের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু ওই হাসপাতালে রক্ত মজুতই ছিল না। এই বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা হলো আমার। কোনো এক প্রকারের রক্ত সেখানে নাও থাকতে পারে, কিন্তু কোনো প্রকারের রক্ত সেখানে ছিল না। আমি একটু তল্লাশি চালালাম সেখানে, তো জানতে পারলাম যে সেখানে রক্ত ছিল, কিন্তু দেওয়া হচ্ছিল না কাউকে, বিক্রি করা হচ্ছিল। আর ওখানে এটা প্রধানবাবুকে দাও। প্রধানবাবু, এই লাল মাটি আমি পেয়েছি। এই মাটিটা এই সমস্ত ঘটনাকে একই সূত্রে বেঁধে দিচ্ছে, কেননা এই মাটিটা এই গ্রামেতেই পাওয়া যায়, কিন্তু মাটির উপরিতলে নয়, মাটির নিচে। আর এই গোটা বিষয়টার ঘটনাক্রমে আমি বুঝতে পারলাম। বিরজু, ওখানে ওটা কি চলছে? নলকূপের গর্ত ভরা হচ্ছে। বোরওয়েলের খোদাই মানে? বাবু 10 ফিট অবধি গর্ত করা হয়েছিল, জল বেরোলো না, তাই গর্তটা বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, লাল মাটি, এই ধরনের মাটি যেটা মাটির নিচে 10 ফিট নিচে পাওয়া গিয়ে থাকে, সেই মাটি আমি জঙ্গলে দেখতে পেলাম। খোদাই না করেই সেই মাটির সেখানে থাকা, এই বিষয়টা আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি করলো, একটা প্রশ্ন তুলল। যখন আমি বরুণকে খুঁজছিলাম, তো সেখানে আমি একটা সুড়ঙ্গ পাই। সেই সুড়ঙ্গের ভেতরে পিশাচের শিকার, আর সেই সুড়ঙ্গের মধ্যেই আমি আমার সহায়ক বরুণকে খুঁজে পেলাম। বরুণ, ওই সুড়ঙ্গের যখন আমি খানা তল্লাশি চালাই, তার ভেতর দিয়ে আমি একটা রাস্তা পাই সেখানে, আর সেই রাস্তাটা সত্যিটাকে সামনে নিয়ে চলে আসলো। পঞ্চায়েত প্রধান বাবু, এই শহরের উকিল বাবু তন্ত্র সাধনা আর পৈশাচিক বিষয়টাকে একটা অন্যরকম রং দিচ্ছে। চন্দ্রিকাকে বাঁচানোর জন্য একটা মন মোলানো গল্প শোনাচ্ছে। কোথাকার গুপ্ত ঘর, কিসের চিহ্ন, আর পিশাচের প্রকোপের সাথে এর কি লেনদেন আছে? হ্যাঁ প্রধানবাবু, এই যে আমাদের বাবাজি বলছেন, এই ভূত প্রেত পিশাচ আছে, কিন্তু ঠিক সেইভাবে নেই। একটা অন্য ধরনের পিশাচ রয়েছে আপনার এই গ্রামে, রক্ত পিশাচ। সেই রক্ত পিশাচ মানুষের রক্ত পান করে ফেলে না, যেরকমটা আপনারা সবাই মনে করেন। ও মানুষজনের রক্ত বার করে নিয়ে সেগুলো নিয়ে ব্যবসা চালিয়ে থাকে, অনেক বেশি দাম দিয়ে হাসপাতালকে বিক্রি করে সেটা। আর সেই ব্যক্তি এই সময় আমাদের সবার মধ্যে রয়েছে। কে সে? এই তো আপনার পাশে যিনি বসে আছেন, আমাদের প্রিয় প্রধানবাবু। তুমি সজ্ঞানে আছো তো? আমাদের এই গ্রামে এসে আমার ওপর তুমি আঙুল তুলছো। এইভাবে আমাদের মোড়লের উপর কি করে অভিযোগ করছেন? উনি একজন সম্মানীয় ব্যক্তি, কোনো প্রমাণ আছে আপনার কাছে? এখন প্রধানবাবু, আমি একজন উকিল, তো প্রমাণ ছাড়া তো কথা আমি বলবো না। হ্যাঁ, প্রমাণ, সাক্ষ্য, সেই সমস্ত লোকজন রয়েছেন যাদেরকে সেই সুড়ঙ্গেতে বন্দী করা হয়েছিল। পুলিশ তাদেরকে সেখান থেকে বের করেছে।
কমিশনার বাবু সেই বিষয়টার সাক্ষী যে ওই সুড়ঙ্গ থেকে যে রাস্তার ওখান দিয়ে বের হচ্ছে সেটা সোজা প্রধানবাবুর ঘর অব্দি গিয়েছে। আমি কোনো গুপ্ত সুড়ঙ্গ সম্পর্কে জানি না, ওই সম্পর্কে আমার কিচ্ছু জানা নেই। নিশ্চয়ই এটা আমাকে ফাঁসানোর জন্য। আরে কেউ আপনাকে ফাঁসানোর কোনো চেষ্টা করছে না। সেই দিন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে, তো সেই দিন আমি আপনার জুতোতে সেই সুড়ঙ্গের লাল মাটি দেখেছিলাম। তো কি হয়েছে? মাটি লেগেছিল হয়তো। লাল মাটি তো আপনি জঙ্গলে জঙ্গলে রয়েছে। গিয়েছিলেন, তো তাহলে আপনি মিথ্যা কথা কেন বলেছিলেন যে আপনি জমিদার বাবুর বাড়ি গিয়েছিলেন? ওনার বাড়ির সামনে তো কোনো লাল মাটি নেই। মিথ্যা কথা বলার কারণ? এটাও হতে পারে যে মাটি আগে থেকেই জুতোয় লেগেছিল। হ্যাঁ, আপনি যা খুশি তাই বলছেন উকিল বাবু। চলুন, আপনি যখন মানছেন না তখন আরো একটা প্রমাণ। কমিশনার বাবু, ওই ডায়েরিটা একবার দিন আমায়। এই নিন প্রধান বাবু, এই দেখুন, এই ডায়েরিতে প্রধান বাবুর পুরো লেখা জোকা রয়েছে। ওই হাসপাতালের ডাক্তারদের পরিষ্কার লেখা রয়েছে এর মধ্যে যে কতটা রক্ত কেনা হয়েছিল ওনার থেকে, ওনার কোন ব্যাংকের কোন খাতায় কত টাকা জমা করা হয়েছিল, সব লেখা আছে এর মধ্যে। এবার বলুন, আর কিছু বলতে চাইবেন আপনি? দেখুন, আপনারা কিন্তু আসল বিষয় থেকে সরে যাচ্ছেন। আসল বিষয় হলো রক্ত পিশাচ আর এই চন্দ্রিকা। এখন আপনি যেই পিশাচের কথা বলছেন সেইটা তো আমি জানি না, কিন্তু আপনাদের এই গ্রামের পিশাচকে আমরা ডেকেছি। প্রধানবাবু, ডাকবো তাকে? ডাকুন। ডাকি তাহলে। শ্রবণ, নিয়ে আয় ওকে একটু। এই হলো আপনাদের পিশাচ, আর ওই হচ্ছে পিশাচের পিতা, আপনার সুপুত্র ইনি বিক্রম। চিনতে পারছেন ওনাকে? একটু দেখাও, একটু পরিষ্কার করো মুখটা। এদিকে আয় ভাই, দেখি। চিনতে পারলেন? আমি বিশ্বাস করতে পারছি না আমার ছেলে এত নিকৃষ্ট হতে পারে। এসব কেন করেছিস তুই? কি অভিনয় করেন আপনি? আপনার ছেলে নীচ নয়, আপনি ওকে নামিয়েছেন এত নিচুতে। বাবা, এরা সব কিছু জেনে গেছেন। এরা বাড়ির তল্লাশি নিয়েছিল, আর পিশাচের জামা কাপড় আর সমস্ত সম্পত্তি আর কাগজপত্র এখন সব পুলিশের হাতে। চলুন প্রধানবাবু, গল্প ফাঁস হয়ে গেছে, বাকিটা আবার আপনি বলে দিন। বলুন। উনি এখানে না, জেলে গিয়ে কথা বলবেন। গ্রেপ্তার করো এনাকে। ধরে নাও ভাই, ওকে ধরে নাও। দাঁড়াও, চুপ করে। ধরে রাখবে। প্রধানবাবু, এবার ন্যায়সঙ্গত বিচার করুন কিছু। বলুন, চন্দ্রিকা দেবী সম্বন্ধে কি সিদ্ধান্ত নেবেন আপনি? গ্রাম পঞ্চায়েত চন্দ্রিকা দেবীকে সমস্ত আরোপ থেকে মুক্ত করছে। ইন্সপেক্টর দুবেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে উনি ওনাদের জমির মামলায় সুখদেব সিং এর দলিলের তদন্ত করুক, আর ওনাদের জমি ওনাকে ফেরত দেওয়া হোক। কে বাত হ্যায়? বলুন প্রধানবাবুর জয়। প্রধানবাবুর জয়। কেডি পাঠকের জয়। এটা একটু বেশি হয়ে গেল।